মিষ্টির রাজ্যের সেরা স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কম বেশি সকলেই কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, আর যদি হয় দানাদার মিষ্টি। এই দানাদার মিষ্টিগুলো কিন্তু অনেক আগে থেকেই খুব প্রচলিত। এই মিষ্টি কিন্তু আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো, আর একেবারে সহজ প্রসেসে। আমি 20 টাকার সুজি দিয়ে কিন্তু আধা কেজি পরিমাণ মিষ্টি বানাবো। তো আমার ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে, একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি প্রথমেই একটা প্যানের মধ্যে 20 টাকার সুজি, 20 টাকার সুজিতে কিন্তু আমার 1 কাপ সুজি হয়েছে। তো এই সুজিগুলো আমি ভেজে নিচ্ছি। অবশ্যই হালকা আঁচে সুজিগুলো ভেজে নিতে হবে। সুজিগুলো যেন ভাজা হয়, তবে যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 1 কাপ সুজির জন্য কিন্তু দিতে হবে 1 কাপ পানি। এরপরে দিয়ে দিলাম 50 গ্রামের মতো চিনি আর সামান্য পরিমাণে একটু লবণ। এখন আমি এই সুজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব এবং একটা ডো বানিয়ে নিব। তো দেখুন পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। যখন একেবারে কড়াই থেকে উঠে যাবে তখন বুঝে নেবেন যে এই মিষ্টি বানানোর জন্য ডোটা পারফেক্ট। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু ডলে ডলে মুথে নিতে হবে। এইখানে কিন্তু একটা টিপস আছে, সেটা হলো আপনি যদি খুব ভালোভাবে এই আটার ময়ানটাকে মুথে না নেন তাহলে কিন্তু আপনার মিষ্টিটা সফট হবে না এবং ভিতরে কিন্তু শিরা যাবে না। তো অনেকক্ষণ মুথে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি একেবারে দিইনি, একটু একটু করে দিব। তবে গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। আপনি যতটা সুজি দিয়েছেন প্রয়োজনে তার থেকে অর্ধেকটার বেশি দুধের পরিমাণ দিবেন, তবে কম দেওয়া যাবে না। সহজভাবে বুঝিয়ে বলছি, যতটা পরিমাণ সুজি নেবেন তার অর্ধেকটার থেকে বেশি দুধের গুঁড়া নেবেন। এরপর হচ্ছে এই ময়ানটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবেন। এরপর একটু হাতে ঘি বা সাদা তেল মেখে কিন্তু আবারও খুব ভালোভাবে ময়ানটাকে মুথে নেবেন। যত ভালোভাবে মুথে নেবেন একেবারে সফট হবে, আর আপনার মিষ্টিটা কিন্তু ভিতরে তুলতুলে হবে এবং শিরাটা খুব সহজে প্রবেশ করবে। আর যদি খুব ভালোভাবে ময়ানটা না মুথে নেন তাহলে কিন্তু আপনার মিষ্টি শক্ত হয়ে যাবে, ভিতরে শিরা প্রবেশ করবে না। তো আমি যতটা পরিমাণ ছোট করে মিষ্টিটা বানাবো ততটা লিচি কেটে নিয়েছি এবং 2 হাতের তালুর সাহায্যে কিন্তু গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এ থেকে ছোট বড় করে নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো দেখুন আমি সেম প্রসেসে সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে নিব। এর জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দিব 1 কাপ পানি। এরপর আমি শিরাটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। চিনিটা গলে গেলেই কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে, কারণ যতটুকু চিনি দিয়েছি ততটুকু পানি দিয়েছি, এতে কিন্তু বেশি দেওয়া হয়নি। 20 টাকার সুজি মানে 1 কাপ সুজির জন্য কিন্তু আমি 250 গ্রাম চিনির শিরা করে নিচ্ছি। তো শিরাটা যখন একেবারে একটু ঘন হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মিষ্টিগুলো। তো মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু এটা আমি সারা রাতের জন্য রেখে দিব, যাতে শিরাগুলো খুব ভালোভাবে এই মিষ্টির মধ্যে প্রবেশ করে। তো নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বলগুলো কিন্তু ফুলে বড় হয়ে গিয়েছে। তো আপনারা চাইবেন যখন বানাবেন তখন আরেকটু ছোট করে নিতে, তাহলে কিন্তু পারফেক্ট একটা সাইজ হবে। যেহেতু দানাদার মিষ্টিগুলো কিন্তু ছোট ছোট থাকে, দেখতে সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো ফিরে আসলাম তারপর দিন সকালে। তো দেখুন শিরার মধ্যে কিন্তু চুবিয়ে রেখেছিলাম। তো এমন একটা পাত্রে রাখতে হবে যাতে শিরার মধ্যে মিষ্টিগুলো চুবে থাকে। তো এখন আমি এই মিষ্টিগুলোকে একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিয়ে এরপর চিনির মধ্যে কিন্তু মেখে নিব। এই মিষ্টির প্রধান কাজই হচ্ছে মিষ্টিগুলো চিনির মধ্যে মেখে নেওয়া বা চিনির মধ্যে কুল্ট করে নেওয়া। আমি আপনাদের দেখাচ্ছি। এভাবে বেশি করে কিন্তু শিরা থেকে ঝরিয়ে নেওয়া যাবে না, তাহলে চিনি কিন্তু মিষ্টির গায়ে লাগবে না। তো এখন আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। তো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই নতুন নতুন রান্নাগুলো উপভোগ করতে পারেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সেম প্রসেসে কিন্তু আমি মিষ্টিগুলো চিনির মধ্যে চুবিয়ে নিয়েছি। তো এখানে একটা টিপস আছে, সেটা হলো একবার শিরার মধ্যে চিনির মধ্যে দিয়ে তারপর দ্বিতীয়বার আবারও আপনারা শুকনো চিনির মধ্যে কিন্তু মিষ্টিগুলো মেখে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন ফাইনাল হয়ে গিয়েছে। এখন এই মিষ্টিটাকে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এই শিরাটা শক্ত হলে কিন্তু চিনিগুলো একবারে ফুটে উঠবে আর দেখতে ভীষণ সুন্দর লাগবে।
তো আশা করি আমার ভিডিও আজকে ভালো লেগেছে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।